হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা অনার্স ভর্তির জন্য আবেদনটা করছেন, এখন আবেদন করার পর যা আপনার আবেদনটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি কি আপনার গ্রহণ করছে কি না, আপনি কিভাবে বুঝবেন এবং আপনি কীভাবে অনলাইনে চেক করবেন। আজকে কিন্তু এ টু জেড কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা যারা অনার্স প্রথম বর্ষে যারা ভর্তির জন্য আবেদনটা করছেন, অনেকেরই কিন্তু আবেদনটা হয়ে গেছে, কিন্তু আবেদনের যে সর্বশেষ যে তারিখ সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, কিন্তু আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি। অনেক শিক্ষার্থী কিন্তু সেই আবেদনটা করছে। এখন করার পর যে তারা কীভাবে চেক করে দেখবে তাদের আবেদনকে ন্যাশনাল ভার্সিটি কি গ্রহণ করছে কিনা, আপনি কীভাবে বুঝবেন। প্রথমত যে আপনি অনলাইনে একটা চেক দেখাবো, তারপর সরাসরি কীভাবে বুঝবেন সেটা বলবো। প্রথমত অনলাইনে আপনি কীভাবে চেকটা করবেন, যে আপনি যখন আপনার আবেদনটা কমপ্লিট করছেন, আবেদন কমপ্লিট করার পর কিন্তু মূলত যে আপনাকে তারা একটা ইউজার আইডি এবং একটা পিন নাম্বার কিন্তু তারাই দিয়েছে। ঠিক আছে, যারা যারা আবেদনটা করেছে সবারই কিন্তু যে তারা কিন্তু একটা অ্যাডমিশন রোল নাম্বারটা এবং একটা পিন নাম্বার কিন্তু দিয়েছে। এখন আবেদন শেষ করার পর এই ধরনের কিন্তু আপনাকে হ্যান্ড কপি পেয়েছেন, একটা কিন্তু কলেজে দিয়েছেন, একটা কিন্তু আপনার নিজের কাছে রেখে দিয়েছেন। এটার মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনি কীভাবে সেটা চেক করবেন যে আপনার আবেদন কি তারা রিসিভ করছে কিনা। আপনি যদি আপনি যেভাবে আবেদন করছিলেন, আবেদনের যে মেন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও নিচে একটা অপশন আছে যে অ্যাপ্লিকেশন লগ ইন। সেটা যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে সেই আইডিটা দিবেন এবং আপনার যে একটা পিন নাম্বার তারা দিয়েছিল যখন আপনি আবেদন করছেন, সেই পিন নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করবেন। লগ ইন করার পর কিন্তু যে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন আবেদনে কিন্তু এবার দেখাবে। আমার আবেদনটা হয়তো আপনারা একটু দেখতে সমস্যা হচ্ছে, কারণ আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। এই যে আবেদনটা, এই আবেদন কিন্তু এখানে দেখাচ্ছে সাবমিটেড। ঠিক আছে, সাবমিটেড বলতে বোঝায় যে আপনার আবেদনটা এখনও কিন্তু তারা কলেজে গ্রহণ করে নাই, আপনি আবেদনটা করছেন, সাবমিট হয়েছে, সেটা কিন্তু সাবমিট দেখাবে। ঠিক আছে, আর যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার আবেদনটা তারা গ্রহণ করে, তারা কিন্তু আপনার রিসিপ্ট লেখা থাকবে। ঠিক আছে, কারণ আপনারা যারা যারা আবেদনটা করছেন সেই আবেদনটা অবশ্যই কিন্তু সবাই আপনারা দেখে নেবেন যে তারা আপনার আবেদন কি তারা গ্রহণ করছে কিনা। এবং তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে আপনার অনলাইনে তো দেখবেন, আর অফলাইনে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা যারা আবেদনটা করছেন যে আপনারা কিন্তু সরাসরি মোবাইল ফোনে কিন্তু SMS পাবেন। এই SMS-এর মাধ্যমে মূলত আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার আবেদনটা সঠিক হয়েছে। ঠিক আছে, এখানে দেখাবে যে ইউর অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখাবে এবং মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফ্রি ফর 700 টাকা টু কলেজ। কোড নাম্বার দেখাবে যে আপনি দিয়েছেন। এখানে দেখাবে যে তুরন্ত মোবাইল ব্যাঙ্কিং এনু অথরিটি। এইভাবে কিন্তু মূলত যে যারা যারা SMS-টা এসেছে তাদের কোনো টেনশন করার কারণ নেই, যে আপনার আবেদনটা কিন্তু সঠিকভাবে হয়ে গেছে এবং তারা কিন্তু গ্রহণ করছে। এবং আমি তো দেখালাম এদিকে অফলাইনে যারা SMS-টা এসেছে বা কিন্তু SMS-টা এসেছে না, যাদের SMS-টা আসে নাই হয়তো আপনি অনলাইনে চেক করে দেখে নেবেন। অনলাইনে চেক করার মধ্যে যদি গিয়ে দেখেন যে আপনার আবেদনটা তারা কেন রিসিপ্ট দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনাদের আবেদনটা সঠিক হয়েছে। ঠিক আছে, আশা করে বুঝতে পারছেন। তারপরে না বই থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।